আমরা আগামীতে যে ভিডিওতে দেখাইছি সেটা দেখাইছিলাম খোদাই পাথর ভিটা। এখন আপনাদেরকে আমি দেখাবো মানকালির ভিটা। আর মানকালির ভিটাটার প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের বট গাছ দেখতে পাবেন। আর খোদাই পাথর ভিটার থেকে একটু উত্তর দিকে আসলেই আপনি মানকালির ভিটা পাবেন। আর এই যে মানকালির ভিটা, ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটা আসলে আমাদের বগুড়ার না, এনে ঝিনাইদহ থেকে মহাস্থান ভ্রমণ করতে আসছে। এনাকে সাথে নিয়েই আসলে আমরা আজকে মহাস্থানটা দেখব। মহাস্থানের বিভিন্ন যে জায়গা সেগুলো আমরা দেখব। আর আমি মহাস্থান করে আসার পরে তৈকুল ভাইয়ের মতো একটা মহৎ ব্যক্তি, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। তো আসলে ওনার সাথে আমার ভ্রমণ করে আমার যে অজানা তথ্যগুলো, মহাস্থানগড়ের যে ঐতিহ্য, এই কথাগুলো আমার জানা ছিল না। তবে তৈকুল ভাইয়ের সাথে থেকে ওনার কথার মাধ্যমে আমি এগুলো জানতে পারছি। আর আমার পক্ষ থেকে জানাই, আমি ঝিনাইদহ থেকে আসছি ভাইয়ের এখানে মানে মহাস্থানগড় দেখতে। তবে ঝিনাইদহবাসীর জন্য আমার যেন একটা সুন্দর কিছু দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে মহাস্থানগড় সম্পর্কে। সবাই সাথে থাকুন, ভিডিও উপভোগ করুন। আমরা এখন একদম মানকালির ভিটার সামনে দাঁড়িয়ে আছি। যে লোহার ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই লোহার ফ্রেমটা আসলে সরকারিভাবেই পোতা। আর এই লোহার ফ্রেমে আগে মানকালির ভিটা সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। এখানকার যে টুকাই ছেলেমেয়েরা আছে তারা আসলে এগুলো কিন্তু খুলে নিয়ে চলে গেছে। আসলে প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের এটা ব্যর্থতা বলা যায়। ভিটাতে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে যে সাইনবোর্ডটা ছিল, কিছু টুকাই ছেলেপেলে হোক আর যার প্রয়োজন হয়েছে ও এইটা খুলে নিয়ে চলে গেছে। আসলে এটি ঠিক না। অনেক দর্শনার্থী আসে আর কি ওনারা বুঝতে পারে এর সম্পর্কে এখানে কী লেখা আছে বিশ্লেষণ করতে। তো এইগুলো অবশ্যই প্রশাসন বা যেগুলো আইন শৃঙ্খলা লোক আছে ওনাদেরকে দেখা উচিত। চলো আমরা এখানে মানকালী ভিটাটা পরিদর্শন দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিন্তু পড়ছিলাম বইতে যে উঁচু উঁচু অনেক প্রাচীর থাকে বা মহাস্থানগড়ের যে উঁচু জায়গা থেকে, এটা কিন্তু অনেক উঁচু। আপনারা যদি এর উপরে আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এটা কত উঁচু। তো অনেক গম্বুজ ছিল বা পিলার আকারে এই প্রাসাদটা তৈরি করা ছিল। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই অবস্থায় মানে কোনো কিছু অবশিষ্ট নেই, খালি এতটুকুই আছে। এটা আসলে আমি একটু বিস্তারিত বলি। তো এই যে জায়গাটা আছে দেখা যাচ্ছে যে এগুলো আসলে প্লারের মতো আছে। এটা প্রথমে ছিল মন্দির, তারপরেতে মন্দির ভেঙে যাওয়ার পরে, অর্থাৎ যখন মুসলমানদের শাসন শুরু হয় তখন মন্দিরটাকে আবার মসজিদে রূপান্তরণ করা হয়। এইভাবে আসলে একবার মন্দির একবার মসজিদ, এইভাবে এই জায়গাটাকে 5 বার পরিবর্তন হয়েছে। অর্থাৎ একবার মন্দির হয়েছে, আবার হচ্ছে মসজিদ হয়েছে, ঠিক এইভাবে 5 বার পরিবর্তন হয়েছে। এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা আসলে মন্দিরেরই মসজিদের রূপ আছে। এখন মসজিদের রূপ আছে, যেটা প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এটা কিন্তু মসজিদের যে ইয়ে থাকে, মেম্বার থাকে, সেটা আসলে এখানে দেখেন এই কয়েকটা দেওয়া আছে প্রাচীন, অর্থাৎ মুঘল আমলের যে স্থাপনাগুলো থাকে সেগুলো কিন্তু মেম্বার একটা থাকে না। এখন বর্তমানগুলোতে একটা থাকে, কিন্তু মুঘল আমলেরগুলোতে একটা থাকে না। তার কারণ সৌন্দর্য কাঠামোর মূলত আসলে এগুলো আগের দিনের যে অস্ত্র শস্ত্র এগুলো সব কিছু হাতে নিয়ে আসলে ঘুরতে হতো। মসজিদের মধ্যে নামাজ পড়ার জায়গায় অস্ত্র শস্ত্র অথবা ব্যাগ ট্যাগ রাখলে একটু ঝামেলা হতো, যার কারণে কিন্তু এই যাওয়ার ওয়ালটাকে একটু ভাঁজ করে সেই জায়গাতে অস্ত্র শস্ত্র রাখার ব্যবস্থা করা হতো। সেই জন্য আসলে এইগুলো আসলে এইরকম নির্মাণ আসলে যখনই মুঘল আমলের যে ঐতিহ্য বা ওনার যে কারুকাজ, এটা কিন্তু আসলে অনেক সৌন্দর্যপূর্ণ। দেখেন দেখে আমাদের অনুপ্রাণিত হয় যে কত সুন্দর এইগুলা, তাই না? তো যাক, চলেন আমরা পরবর্তীতে মনে হয় আরও একটু আমরা এখন আছি মানকালির ভিটাতে। আর মানকালির ভিটার পশ্চিম পাশে যে মসজিদের ধ্বংসাবশেষ, তার ঠিক পশ্চিম পাশে একটা কূপের মতো জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটা আসলে পুকুরটা আসলে মজা পুকুর নামে পরিচিত। এই পুকুরে বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয় তখনও কিন্তু এই পুকুরে পানি থাকে না। অর্থাৎ এই পুকুরে পানি আসলে সেই পানিগুলো আবার কোথাও না কোথাও কোনো দিক দিয়ে চলে যায়, পানিগুলো থাকে না। দেখতে পাচ্ছেন মজা পুকুরটা কিন্তু মানকালির ভিতর থেকে অনেক ডিপ। এখানে এখনও পানি থাকার কথা ছিল, কিন্তু পানি কিন্তু এখানে নেই।
এটাই এটাই এই পুকুরের বৈশিষ্ট্য আর কি, যে পুকুরে পানি আসার পরও আর আপনি এটা জেনে আরও অবাক হবেন যে এই যে বিশাল আকারের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামের সবগুলো পানি কিন্তু এখানে আসে। এই পাশ দিয়ে ড্রেন আছে, ড্রেন দিয়ে পানিগুলো সব এখানে আসে। এই পুকুরটা কিন্তু অর্থাৎ এই পুকুরটা কখনোই ভরে যায় না। কোনো রহস্য আছে না এখানে? এখানে মানে এই যে যত পানিগুলো লাইন দিয়ে আসে পানি থাকে না। আচ্ছা, পরবর্তীতে আমরা এতক্ষণ মানকালির ভিটাতেই ছিলাম, এখনও মানকালির ভিটা